তো গাইস আমরা যাচ্ছি আপাতত। হাই গাইস আমরা যাচ্ছি দীঘা হ্যাপেনিং। কালকে রাতে চা খেতে বেরোছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো প্ল্যান হয়ে গেল আর আজকে বানাই বললাম সমুদ্রের পাশে লবণ লবণ আছে লবণ একটা আছে মালটা আমাদেরকে ঘুমাইতে দিচ্ছে না, আর সাথে আমাদের ট্রেনের সহযাত্রী যারা আছে একজন তো ঘুমাতে দিচ্ছে না। কিন্তু কাজের বেলায় নাই, আমরা এখন এদিকে চলে আসছি। আমরা এখানে এসে বাথরুমের সামনে, ঠিক আছে? কলকাতা নামার পর দেখা হবে। ঘুমাতে পারছি আমাদের সাথে একটা ছ্যাবলা ছেঁচড়া আমাকে একটা পাবলিক রাস্তায় বেরো করে এমন একটা ছেলেকে নিয়ে আসছি আমরা। এখন সাথে মানা নিয়ে চলতে হবে, মাঝে মাঝে পরে শিয়ালদাতে নামবো। এখন রাতে 3টা বাজে, 3টা প্রায় বলতে গেলে, ঠিক আছে? বাপ্পার চশমা হারাইছে, বাপ্পার চশমা খুঁজে পাচ্ছি না। মেরা শক্তি কা গড়া ইস্তেমাল হয়ে গেল। আমাদের বাইক চার্জার ঢোকায় নেই। হ্যালো হয়ে গেছে আর কি করতে নিজেকে চার্জ দে। এত গরম হয়েছে। রূপরেখা ফলো করছে গাইস, রূপরেখা ফলো করছে। পিউষ কি খুশি। ইয়েস গাইস পার্টি দিবে, পিউষ পার্টি দিবে আজকে। রূপরেখা দেখছি হারাকতালে বা তুই যখন বললি তো বাল জিয়াওয়ালা আমার চশমা আছে তো বলছি, তো হয়তো বলছি তাহলে বলছি না কি ডাক্তার তোর বাল লাউড়া আসে তো আছে। এখন তো আমি বলতে বলবো নি বাল সমুদ্র মধ্যে খাদ্য ঢুকে দিয়া চুলা ঢুকনি বাল তোর মাকে আমি বলবো নি যে হারাই গেছে। মালটার কথাবার্তা বলে বাল কাটাবে কর, কামাইটা কর, কামাই করে যখন জিনিসটা কিনবি তখন গায়ের মধ্যে লাগবে গাল। আমি শুনেছি 1-1.5 ঘন্টা ঘুমায় পড়ছিলাম, আমি 10 ঘন্টা ঘুমায় উঠলাম উঠ থেকে। তুই তো নেশায় থাকিস সব সময়। সিরিয়াস ম্যাটার ব্রো, ঠিক আছে? তো চ তোকে সমুদ্রের মধ্যে ডুবাই আসবো। তুই চশমা কই গাল দিখাই যাবে আমার সাথে। আমি তো চশমা ঠেকা নিয়ে পড়ি, খোঁজ না চশমাটা লালে। আমি তো নিজে নিজে খুঁজবো, আমি খুঁজবোই না। যা ভাবছিলাম আমি তো খুঁজবো তোর চশমাটা। চশমা নিজে কোথায় রাখে জিনিস ঠিক নাই। তুই কেমন আবাল, তুই নিজে চশমাটা রেখে উপরে কেন উঠছিস? এটা ভিতরে ঢুকে রাখতাম। তুই তোর মারাই গেছে অলরেডি। চশমাই খুঁজে পাচ্ছিস না সবাই। বল বক্তব্য আমি কি বলবো? এখনো খুঁজে যাচ্ছে, আমরা এখনো পাইনি। আমার ঘুম এখনো চোখের নিচে দাগ ফেলে পড়ে গেছে, গাড়ি দেখতে যাচ্ছে। অনেক খুঁজছি, প্রায় 2জন থেকে খুঁজে যাচ্ছে। লাভ দিবে থেকে লাভ দিবে লাভ দিবে ঠিক নাই বাল ডিপ্রেশনে লাভ দিবে, ও ডিপ্রেশনে লাভ দিয়ে দিবে থেকে লাভ লাভ দিবে গাইস লাইফে ফার্স্ট না সিরিয়াসলি মেন্টালি ইল আছে। হ্যাঁ বাল এমনি কিন্তু সুগন্ধ আমাকে পছন্দ করে না। 3টা বাজে, আশেপাশে দেখুন। আমি একবার আশেপাশের চিহ্ন দেখাচ্ছি। গোটা ট্রেনটা অন্ধকার, খালি একমাত্র এই কম্পার্টমেন্টে এত ঝগড়াঝাটি, এত ঠিক আছে? আমাদের আশেপাশে এই সামনের কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্ট সবাই ঘুরে পড়ছে। চশমা হারাই গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে বক্তব্য। আমরা এখনো পর্যন্ত আমাদের দীঘা জার্নি শুরুই হয়নি, ঠিক আছে? কিন্তু চশমা হারাই গেছে বলে আমাদের এই অবস্থা। যাচ্ছি বাপ্পাদের সাথে দেখা করতে। পরে আসতে যাবি, আমি একটু ট্রেনের পিছনে দেখি। যাচ্ছি গাইস ফাইনালি। এই যে শিয়ালদা 12 ঘন্টা ধস্তাধস্তি পর ফাইনালি আমরা শিয়ালদাতে, ঠিক আছে? এটা সব আমরা এখন মুততে যাচ্ছি গাইস। মুতার জন্য একটু
এত লেবার লাগতেছে ওকে। আমরা এখন চলে এসেছি, একটু পরে আমরা এখন দীঘার বাসটা ধরবো, ঠিক আছে? ধরে তারপরে আমরা দীঘার জন্য রওনা দেবো। আমরা এখন যাচ্ছি কোথায়? হাওড়া যাচ্ছি গাইস। বাবা কিছু বলতে চাই? বাবা চশমা লাগেছে এখানে ওই রকম করে ভাই ছেলেকে নিয়ে যাচ্ছে। আমরা একটু পরে ট্রেনে উঠবো, তো আমরা এখন সবাই বসে আছি গঙ্গার ধারে। আমরা আছি গঙ্গার ধারে। সুন্দর রোমাঞ্চকর ওয়েদার। আমরা হচ্ছে ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি, ঠিক আছে? এই যে আমাদের হোটেল। শিওর শট দি বুঝলা, আমরা কোনো মিথ্যা কথা বলি না। ফোন করব না তোমাকেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নাম্বার নিন, যখনই ফোন করবেন 5 মিনিট 10 মিনিট টাইম লাগবে, এসে পৌঁছাবো। চলে এসেছি আমাদের হোটেলে, ঠিক আছে? এই তো নাই নেই, ঠিক আছে, কিন্তু আমরা কাজ চালিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা যাচ্ছি আপাতত। প্রীতম এখন হাঁটছে বাথরুমে, ওই করে। এটা হচ্ছে আমাদের একটা রুম, ঠিক আছে? ও চার্জার। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এই যে আমাদের রাকেশ, মোটা পাছা, স্নান হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা রেডি আপাতত সুইমিং পুলে। এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি। দাঁড়া, লাইটিংটা এই পাশ থেকে ভালো। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, ঠিক আছে? ফাইনালি গাইস আমরা হোটেলে সুইমিং পুলে যাচ্ছি গাইস। গাইস ভাবো না ভাই We were traveling mountains just to find out. আমাদের এখন খিদা পেয়েছে গাইস, তো এখন খেতে যাচ্ছি, ঠিক আছে? সুইমিং করে পুরা আমাদের সাথে দুটো পেশেন্ট নিয়ে যাচ্ছি আপাতত। এই যে পিছনে এই একটা পেশেন্ট, চোখটা খুলে দেখা। এখানে কিছু একটা ব্যাপার আমাদের সাথে দুটো পেশেন্ট যাচ্ছে, এদেরকে নিয়ে যাচ্ছি যাই হোক, খেতে। এখন খাওয়া দাওয়া হবে। কি খাবো জানি না, যাই দেখা যাক, যা পাবো তাই খাবো। তো সহজে কিছু খেয়ে নিই, আমার হাত চলে হয়েছে। ফাইনালি গাইস চলে এসেছি আমাদের দীঘা বিচে। ভাই কি লাগে ভিউটা দেখো গাইস, ভিউটা। ভাই এটার জন্য অপেক্ষা ছিলাম এতদিন ভাই। কালকে সকালে হচ্ছে এইখানে আমাদের দাদা, আমাদের ফটোগ্রাফার দাদা। হাই হাই, দাদা আমার সাথে যাবে, ঠিক আছে? দীঘাতে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ভুলটা কোথায় হয়েছে আমরা বলছি। আমাদের ভুলটা হয়েছে আমরা প্রথমে সুইমিং পুলে চলে গিয়েছিলাম। ফাইনালি আমাদের দীঘা ঘোরা শেষ না, কালকে আবার আসবো। তো আমরা এখন আছি ওল্ড দীঘাতে। এখন আমাদের লাইফে যত প্রবলেম আছে সব কিছু ভুলে আমরা একটা রিফ্রেশিং ফিল নিয়ে দিল্লিতে যাচ্ছি একটা রিফ্রেশিং
রিফ্রেশিং ফিল নিয়ে জীবনটাকে বাঁচতে যাচ্ছি। ও মানে এটা আলাদাই আলাদাই। মানে আমরা বসে আছি সব ছোটোবেলার বন্ধুবান্ধব সবাই সবার মতো। আমরা সকাল সকাল একটু চা নাস্তা করতে পারিছি। হ্যাঁ বাকিরা সবাই বেরোচ্ছি এখন একটু চা নাস্তা করে সকালের কিছু খাবার খেয়ে প্রথমে যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। সকাল 8টা বাজে। এখন সমুদ্রে স্নান টান করে রিটার্ন করবো। দেন দেখা যাবে কোথায় যাই। আমরা ছোটবেলা থেকে শিখছি গাইস। এর চোখ নষ্ট হয়ে গেছে, আইকনিক হোটেলে আছে। আমাদের আইকনিক গাইজ আমাদের মধ্যে একটা একজন লেবারও আমরা নিয়ে সাথে রাখি সবসময়, এই যে পিছনে গাইজ, ঠিক আছে। আমাদের ফ্রেন্ড, আমাদের পায়খানা বাথরুম সব এই নাম্বারটা দিয়ে দিস, শুভ নাম্বারটা দে। হ্যাঁ, শুভর নাম্বার হচ্ছে 9695 69 925 98327 দুবার দেবে। 983 বড় বাবা। যেকোনো কোনায়তেই যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। শিলিগুড়ি থেকে ইন্টারন্যাশনালও যাওয়া যায়, বাংলাদেশও যাওয়া যাবে, আমেরিকাতেও যাওয়া যায়। আগে কালকে গিয়েছিলাম, আজকে যাচ্ছি, আজকে স্নান করতে যাচ্ছি, ঠিক আছে। লোকজন আমাদেরকে দেখে লোক ভাবছে, ঠিক আছে। আমাদের জলে নামেনি, আমাদের কালকে জলে নামেনি, ভয় পাচ্ছিল, আজকে ভয় পাচ্ছি না। দীঘা রাস্তা গাইস হেভি বিজি শহর। দীঘা We were traveling mountains just to find out how to cease. We sat down by the fire, no one but we didn't know that yet. So we walked up into the lights on fire first, but here I am. So we covered dress waiting for the summer. No, there's nowhere to go. 'Cause I am the desire. আমরা এখন আপাতত বসে এনজয় করার চেষ্টা করছি, ঠিক আছে। ও ভাই, বাপ ম্যান, আমরা ঘুরতে যাবো তাই টোটো বুক করতে এসেছি, ঠিক আছে। টোটো বুক হচ্ছে আমাদের এখানে। তুমি 1200 টাকাই নাও, তোমার খাওয়া দাওয়ার খরচা আমাদের। অনেকক্ষণ আমরা ওয়েট করার পরে আমরা এখন বেরিয়ে গেছি, ঠিক আছে, ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে, অটোওয়ালা চলেছে, রাকেশ লিখে থাকা একবার ব্যাস। মন্দারমণি যাচ্ছি, উদয়পুর যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া হবে আজকে।
আমরা দীঘা যাচ্ছি, দীঘা আমাদেরকে যাচ্ছে না, মন্দারমণি যাচ্ছি। অটো থেকে নামলাম, অটো থেকে নেমে আমরা এখন এই জাস্ট 5 মিনিটের রাস্তা, সামনে মন্দারমণি বিচ। ওখানে গিয়ে আমাদের ইচ্ছা আছে, ফার্স্ট টাইম দেখছি যে হচ্ছে কেউ মানে ব্যাক ক্যামেরা অন করে পিছন থেকে কথা বলছে। হ্যাঁ ভালো লাগে। তো আমরা চলে এসেছি দীঘা। আমার হাতে ডাব দিলে ডাবের পাইপ পড়ে গেছে, ডাবের পাইপ পড়ে গেছে গাইস। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা এটা কাটবো না, আমরা এভাবেই কন্টিনিউ করবো। ব্যাপারটা হচ্ছে আমরা দীঘাতে মন্দারমণিতে এসেছি আপাতত। পিছনে হচ্ছে ক্যামেরা কিন্তু আর ওখানে আমাদের চুন্দ্রি ভাই বাপ্পা, ঠিক আছে? ইয়েস, চলো আমরা জয়েন থাকবো, আরো অনেক কিছু আমরা থাকবে আরো। দীঘাতে আমরা ছিলাম, মন্দারমণিতে ঘুরতে এসেছি। প্রথমে জানলে পরে আমরা মন্দারমণিতে এসে থাকতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারিনি যে মন্দারমণি এতটা সুন্দর হবে। জাস্ট বলার বাইরে। দীঘাতে দেখো, তোমরা যদি মন্দারমণিতে আসতে চাও, ঠিক আছে, যারা একটু লোনলি হয়, ঠিক যারা এর মতো, ঠিক আছে, তারা এই মন্দারমণিতে এসে এনজয় করতে পারে। দেখো একদম ফাঁকা বিচ, দীঘার মতো না। আর যারা একটু ক্রাউড পছন্দ করে, ঠিক আছে, তারা এই দীঘাতে যেতে পারে। মন্দারমণিটা তাদের জন্য। মন্দারমণিটা খুবই সুন্দর এবং শান্ত প্লেস। দেখো আলাদাই ভাই আসছে। ঠিক আছে ভাই, রেখে দে ভাই। আমাদের মন্দারমণি ঘোরা হয়ে গেছে গাইস, ফাইনালি। ঠিক আছে, পুরো ঘেমে গেছি গাইস, গরম ট্যান পড়ে গেছে আমাদের, গরম ছিল। ঠিক আছে। ওই যে আমাদের কাকা টোটো, যাবো আমরা। ঠিক আছে, আমরা মোহনায় যাচ্ছি আপাতত। আমরা নদীর মোহনে যাচ্ছি। হ্যাঁ, নদীর মোহনায়। ওই যে এতটা যাচ্ছি আপাতত। আমরা যাবো আমাদের চাবিতে বাবু। উড়িষ্যা চলে এসেছি।
অনেকক্ষণ ঘোরার পর আমরা এখন খেতে এসেছি গাইস। জীবনের মধ্যে একটা ব্যাপার আছে ব্লগিং বল। আমরা কিন্তু খেতে এসেছি কাঁকড়া বাড়ি, এদিকে সব কাঁকড়া বাড়ি। এদিকে দাও ফোন। প্রীতম পুটকি বা শোনো ভাই, আমার ভাই স্কিনটা কি লাগতেছে ভাই একে। পুটকি সেটা ভাঙা কালো আছে না। আপাতত আমাদের ব্লগ চ্যানেলটা খুব একটা বড় সড়ো না, কিন্তু আজকে আমি ভবিষ্যতে বড় হয় না হয়, কিন্তু আজকে আমরা এই বাংলার বাইরে এসে বলছি আমি কেমন ভাবে কথা বলি, আমি না ভদ্রভাবে বলতে পারি না। বাংলার বাইরে এসে কথা বলছি। একদিন হলো আমাদের নাম সবার মুখে থাকবে, আমাদের নাম সবার মুখে থাকবে, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। আমরা এখন এখানে এসে রাত ব্যাপার হচ্ছে আমরা রাত্রে বেরিয়েছি এখন ওর গান মারি দেবো। ব্যাপার হচ্ছে আমরা এখন ঘুরতে বেরোনি, আমরা এখন খাবার খাবো, ডিনারের ব্যবস্থাটা করার জন্য রাত্রে বেরিয়েছি। তো এখন আমরা মূর্তি বিসর্জন শেষ হয়েছে আমাদের, এখনই আপনার নেক হচ্ছে, ঠিক আছে। মূর্তি বিসর্জন আমাদের শেষ হয়েছে, আমরা রাত্রিবেলা সব বন্ধুরা মিলে এখন বেরিয়েছি, ঠিক আছে। প্রত্যেকবার আমার জুতার বাল 4টা গুয়া মারেছে বাল, এইভাবে আমাদের খিদা পেয়েছে গাইস, আমরা ঘুরতে বেরোছি, খুঁজছি। ব্যাপার হচ্ছে গাইস বৃষ্টি পড়ছে, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আমরা শেল্টার খুঁজছি আপাতত, রিল্যাক্স। বৃষ্টি পড়ছে এমন কিছু না, ঠিক আছে। আশেপাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জোরে। যার জন্য আমরা একটা দোকানে আসি বৃষ্টি কমছে রে, চ তো। তো ব্যাপারটা হচ্ছে আমরা অর্ডার দিয়ে খাবার বানানোর জন্য যাচ্ছি, চাল নিয়ে যাচ্ছি, চাল দোকানে দিব, দোকানে বানিয়ে দেবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। চুলটা ঠিক করি, এখন মাংস আনতে যাচ্ছি, মাংস আর আলু আনবো, খাবো, তারপরে আমরা খাবো, ঠিক আছে। অর্ডার দিয়ে দোকানে গিয়ে বানাতে দেবো, তারপরে ওটা বানিয়ে দেবো, আমরা খাবো। গাইস আমাদের মাংস বাজার সবকিছু বাজার হয়ে গেছে, এখন যাচ্ছি হোটেলে খাবারটা দিতে, ঠিক আছে, তারপরে খাবো। না একটু ওখানে 190 টাকা পড়বে, একটু বেশি পড়বে ওখানে। কেন বলবো? টাকা বের করছি ব্যাপার হচ্ছে রাত্রি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি, ঠিক আছে। এখানে বসটা মাল বসে দেখ,
ননসেন্স বললো ইংলিশ তুই পালে না না এই ওই বাঞ্চ এগুলি করে যা করে বল মুখ দিয়ে কর বা হাত দিয়ে মারিস না বলতেছি মুখ দিয়ে কর ঠিক আছে হচ্ছে এতক্ষণ ধরে এখানে তো দেখতেই পারলেন কি কি হলো ঠিক আছে ভ্যানতারি মেরে যাচ্ছে ঠিক আছে এনজয় গাইস Reaction guys. Reaction देखा আমার নাম্বার আমি বাইক তো আজকে তো না তারপরে ওই পোকার জোদা তুই ভিডিও করলে বার ভুল করতে পারে এইটা গোটাটা খাওয়াবো ওকে আমি যতক্ষণ না বাইক তো সামনে রাখতেছি এই বাইকটা আমার হাতে বলে রাখলাম ব্যাপারটা হচ্ছে গাইস যে এই এখানে যে কলিং বেলটা দেখতেছো এরা এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে কলিং বেলটা এতবার বাজানোর পরে গোটা হোটেলের লাইন হয়ে গেছিলো ঠিক আছে তো লাইনটা উড়ে গেছিলো রিসেপশনে বাই চান্স কেউ ছিল না কেউ সিসিটিভি আচ্ছা তারপরে হচ্ছে ব্যাপার তো ওটা হোটেলে লাইন হয়ে গেছিলো তো আমরা হচ্ছে কী করেছি তারপরে আমরা রিসেপশনে গিয়েছিলাম যে টাকাটা ব্যবস্থা করবো না কিছু একটা ব্যবস্থা করতে গেছিলাম একটা স্টোরি বানাতে গেছিলাম ঠিক আছে স্টোরি দিতে গেছিলাম বানায় বলতে গেছিলাম তারপরে দেখলাম শর্ট বান তারপরে হচ্ছে এই যে এখানে যে ছিল ওকে জালিটা ওখানে গিয়ে একটা রিভার গিয়ে টানে ঠিক আছে ওখানে মেন লাইন থেকে গিয়ে ঠিক করেছি অলরেডি কেউ ছিল না vomiting boy right there. আমরা এখন যাচ্ছি কলকাতা জাস্ট কোলাঘাট থেকে স্টে করে নেক্সট টু আমাদের বৃন্দাবন খেয়ে দে এখন থেকেই বাইকে চোখাচ্ছি আবার টেস্ট মারবে কথা কম গালি বেশি দিস ইজ রাকেশ পাল রাকেশ পাল আমার ছেলে আমার তো আগে থেকে লাগিয়েছে আমাদের দীঘাতে কিন্তু বিশাল বিশাল বৃষ্টি হয়েছিল কিন্তু বলার নয় ঘরের এলাকা নষ্ট করেছে শর্ট সার্কিট ব্লাস্ট হয়ে গিয়েছিল বাথরুমের হেঁটে মেলে সবাই সব ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড এই যে এই যে ক্রিয়েটার এটা পিছনে
কালকে হোটেলে অনেক দাবাদাবি হয়েছিল, ঠিক আছে, অনেক দাবাদাবি হওয়ার পরে তো কিছু এক ফোটা হয়নি, তাই এখন এই চশমাটা করে ঘুমানোর চেষ্টা করছি, কারণ আমার চোখের অবস্থা ভালো না, ঠিক আছে। তাই আমাদের রেডিরা বলা একটু পর্ব বমি করে, ঠিক আছে, কাঁচা বলি না, ব্যাপারটা হচ্ছে আমি অজানা একটা শহরে জায়গাটা কোথায় আছে সেটাও জানি না, ঠিক আছে, আগাচ্ছি আপাতত। সবাই সব নিজেদের লাগেজ নিয়ে এখন আগাচ্ছি। কোন দিকে যাচ্ছি আমরা যাচ্ছি বাপ্পার বাড়িতে। এখন ওর দিদি বাপ্পার দিদি আমাদের সবাইকে ইনভাইট করেছে মাংস ভাত খেতে, তো আমরা যাচ্ছি আপাতত। হ্যাঁ আমরা এখন ওয়েট করছি ফেরি, আমাদের ফেরির জন্য, ঠিক আছে। এখান থেকে ফেরি তুলবো। আমি জানি না, আমার ফার্স্ট টাইম এরা উঠছে, তো আমরা এখান থেকে উঠবো। উঠে কোথায় যাবো? বাবুঘাট। কলকাতা হ্যাপেনিং, কলকাতা হ্যাপেনিং। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে। ঝগড়া হচ্ছে গাইস। গাইস ফেরি চড়ছি আমরা এখন ফেরিতে, ঠিক আছে। এই যে বাকিরা সব এটা মিডিল গঙ্গা বা আমরা এখন মিডিল গঙ্গাতে আছি, ফুল এনজয়মেন্ট চলছে। খুব ভিড় নিচু আছে, এই বাবুঘাটে যাচ্ছি। মাঝখানে পড়ে সাইডে বসে এনজয় হচ্ছে গাইস। রাত্রি 12টার দিকে ট্রেন, আমরা গায়ে মারাচ্ছি। উঠবে যাচ্ছি। এই ব্রিজটার নাম জানি না, ব্রিজটার নাম কি রে? এটা বাবুঘাট ফুট ওভার ব্রিজ। বাবুঘাট ফুট ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। খুবই অ্যাস্থেটিক জায়গাটা, ছবি তুলবো ভাবলাম, ছবিটা করতে, ঠিক আছে। সামনে আরো দুজন যাচ্ছে আমাদের। ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলা ট্রেনটা অনেক ইয়ে ছিল, ঠিক আছে। আর ট্রেনটা লেট থাকার কারণে আমরা ব্লক করতে পারিনি, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। এখন সকালবেলা আমরা আছি গৌরমালদাতে, ঠিক আছে। নিজে যখন পঙ্গার মধ্যে লাগা ফোন করো তখন কি আমি বাবার কিছু বলি? চলো দিশাকে নিয়ে ভিডিও কলে দেখা যাচ্ছে, প্রথম ক্যামেরা খাওয়া যাচ্ছে। সকাল সকাল এনার্জি গাইস। হচ্ছে কালকে রাত্রে বেলা ট্রেনটা লেট ছিল, ঠিক আছে, তাই বেশি টাইম পাইনি ব্লক করার। এখন এনজয় করছি এত প্ল্যানিং, এত আশা
এখন নেক্সট প্ল্যান হচ্ছে কোথায় যাবো। আমার লাভ কিছু নেই, আমার জীবনে কিছু নেই। এখন নেক্সট প্ল্যান করতেছি বসে আমার লাভ লাইক বাইক চলে লাভের কথা হচ্ছে না, আমার লাভ লাইক জীবন যদি নেক্সট প্ল্যান করতেছি এখন কোথায় যাবো আবার। লাভ লস কিছুই নেই। ওই লাভ লস 108। আমরা নেক্সট ব্লগ নিয়ে নেক্সট ট্যুর নিয়ে কাছেই আসছি। আগে যাওয়ার সময় এখনো বলে হচ্ছে চশমা পাইছি আমার একটা মিটিং দিতে হবে 10 টাকা। আচ্ছা জামা তুমি জামা তুমি জামা হয়ে গেছে দেওয়ার জোর ঘোষ তুই দোষী মাল, তুই দেখে দেখা। এই বাবা রে, আমরা আমাদের শিলিগুড়িতে পৌঁছে গেছি। এরপরে এখান থেকে এখন গাড়িতে এখন বাড়ি যাবো। ফাইনালি আমাদের ব্লগটা শেষ হতে চলেছে, ঠিক আছে? আসলে দেখ বাই।